আপনি দেখছেন যে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার কবর জিয়ারত করতে এসেছেন। কিছুক্ষণ আগেই তিনি জিয়া উদ্যানে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের এই সাবেক দুই বিএনপির প্রধান নেতার কবর জিয়ারত করতে আসেন। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বেইলি রোডের যে সেক্রেটারিয়েট মসজিদ রয়েছে সেই মসজিদে জুমার নামাজ আদায় করেন। জুমার নামাজের পরপরই কিন্তু তিনি এই জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এখানে আসেন। আমরা দেখছি যে সকাল থেকেই তার যে বর্তমান বাসভবন রয়েছে অর্থাৎ বেইলি রোডের ৩৫ বেইলি রোডের যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনে কিন্তু নেতাকর্মীরা ভিড় করতে থাকেন। তারা হবু রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান এবং তার নিজ জেলা ঠাকুরগাঁর যারা নেতাকর্মী রয়েছেন, তার শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারা কিন্তু আমরা দেখছি সকাল থেকেই তার যে সরকারি বাসভবন রয়েছে বেইলি রোডে সেখানে তারা এসে ভিড় জমান। পাশাপাশি আমরা দেখেছি সকাল থেকেই যেহেতু গতকালকে রাষ্ট্রপতি নির্বাচনের পরপরই ফল ঘোষণার পরপরই কিন্তু আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী পাশাপাশি রাষ্ট্রপতির যে প্রোটোকল রয়েছে অর্থাৎ পিজিআর এবং এসএসএফের যে বাহিনী রয়েছে তারা কিন্তু তার সেই বাসভবনটি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নেন এবং রাষ্ট্রপতির প্রোটোকল অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। ফলে যারা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করতে আসেন তাদেরকে আমরা দেখেছি যে আসলে বেশ বিড়ম্বনার মধ্যে পড়তে হয়, কারণ দীর্ঘ এই রাজনৈতিক জীবনে তিনি জনমানুষের সাথে মিশেছিলেন। যখন তখন যে কোনো নেতাকর্মী তার কাছে গিয়েছেন, তার পরামর্শ নিয়েছেন। সেই জায়গায় হঠাৎ করেই এক ধরনের বিঘ্ন ঘটায় অনেকেই কিছুটা হতাশ হয়েছে, অনেকে তার সাথে সাক্ষাৎ করতে না পারার আক্ষেপও করেছেন। আমরা দেখেছি যে সেই ঠাকুরগাঁ থেকে তার নিজ জেলার যে নেতাকর্মীরা রয়েছে তারা অনেকেই তার বেইলি রোডের বাসভবনের সামনে অবস্থান করছেন দীর্ঘ সময় শুধুমাত্র একবার নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ পাওয়ার জন্য। তো আমরা দেখছি যে হয়তো আজ সন্ধ্যা 7:30টার সময় বঙ্গভবনে তার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এরপর পরপরই আমরা জানি যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে যে কবর জিয়ারত করতে এসেছেন, এখান থেকে তিনি সরাসরি আবার তার বেইলি রোডের বাসভবনে যাবেন, সরকারি বাসভবন। সেখান থেকে হয়তো বিকেলের দিকে তিনি বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিবেন শপথ গ্রহণের জন্য। তো এখন পর্যন্ত আমরা যতদূর জানি এই পর্যন্ত আমাদের কাছে এই তথ্য রয়েছে যে এখান থেকে তার পরবর্তী আর কোনো কর্মসূচি নেই। হয়তো এখান থেকে তিনি বাসভবনে যাবেন, তার সরকারি বাসভবন, সেখান থেকে তিনি পরবর্তীতে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিবেন। আপনাকে বলে রাখি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক জীবনে কিন্তু তার যে সুনাম রয়েছে, যে খ্যাতি রয়েছে, বিশেষ করে জেন্টেলম্যান যে খ্যাতি, সেই রাজনীতির জেন্টেলম্যান হিসেবে তকমা কিন্তু তিনি দীর্ঘদিন ধরে পেয়েছেন। বিরোধী দলের থাকা অবস্থায় তার উপর বিভিন্ন সময় দমন পীড়ন হয়েছে। এ সময় কিন্তু তিনি নিজেও মহাসচিব হিসেবে নিজেও দমন পীড়নের শিকার হয়েছেন।